হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। সৌদি আরবে যারা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন আর সেই এটিএম কার্ডটি মাদা পেতে অ্যাড করে রাখতে চান অথবা রেজিস্ট্রেশন করে রাখতে চান, কিভাবে অ্যাড করবেন অথবা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তবে অবশ্যই আপনারা যারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে মাদা পের মাধ্যমে এটিএম কার্ডটি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে NFC সেটিংটি থাকতে হবে। তবে অবশ্যই এখন সব ধরনের মোবাইলে কিন্তু NFC সেটিংটি আছে। যদি NFC সেটিংটি না থাকে তাহলে কিন্তু আপনারা মাদা পেতে এটিএম কার্ডটি অ্যাড করতে পারবেন না। তাই প্রথমে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের মোবাইলে NFC সেটিংটি আছে কিনা। কিভাবে চেক করবেন? অবশ্যই আপনারা কী করবেন, সেটিং অপশানটি ওপেন করে নেবেন। সেটিং অপশানটি ওপেন করে আপনারা সার্চ বারে লিখতে হবে, দেখেন আমি কী করব, এই সার্চ বারে লিখতে হবে NFC। আমি কী করব, NFC লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার NFC দেখাচ্ছে। যদি এইভাবে NFC দেখা তাহলে মনে করবেন যে আপনার মোবাইলে NFC সেটিংটি আছে। যাক, আমি এতটুকু দেখালাম, আমি বাকি দেখাচ্ছি অন্য ভিতরে গিয়ে। দেখেন আমি এখান থেকে ব্যাগে চলে যাব। আমি ব্যাগে চলে যাওয়ার পরে আমি কি করব, খুঁজে নেব প্লে স্টোরটি। এই হলো প্লে স্টোরটি। আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করে আমি সার্চ বারে লিখব মাদা পে। দেখেন এখানে কিন্তু আমার মাদা পে দেখাচ্ছে। আমি মাদা পের উপরে ট্যাপ করে দিব। মাদা পের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার মাদা পেটি ইনস্টল করা আছে। আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এই মাদা পে অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি কি করব, ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এইরকম দেখাচ্ছে। অর্থাৎ আমার যে মোবাইলে NFC সেটিংটি আছে কিন্তু সেই NFC সেটিংটি আমি কিন্তু প্রথমে অন করি না, কারণ আপনাকে দেখানোর জন্য কীভাবে অন করবো সেই জন্য। আমি কি করব, দেখেন এখানে কিন্তু নিচে দেখাচ্ছে কানেকশন সেটিং। আমি কি করব, এই কানেকশন সেটিংয়ের উপর আমি ট্যাপ করে দিব। সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন NFC সেটিংটি আমার কিন্তু এখানে কিন্তু অফ দেখাচ্ছে। আমি অন করে দিব। অন করে দেওয়ার পরে আমার কিন্তু NFC সেটিংটি অন হয়ে গেল। তারপরে আমি কিন্তু এখান থেকে ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে লোকেশনটি এরকম দেখাচ্ছে। অর্থাৎ আমার NFC সেটিংটি প্রথমে অফ করা ছিল, যার জন্য কিন্তু এই অপশানটি দেখান। আপনারা প্রয়োজনে প্রথমে কিন্তু অন করে নিতে পারেন। আমি কিন্তু পরে অন করলাম। অন করার পরে দেখেন আমাকে এখানে নিয়ে আসলো। আসার পরে আমি কি করব, কিছু সার্ভিস আমাকে অ্যালাউ করে দিতে হবে। এখানে ইউজিং দ্য অ্যাপ, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার অ্যালাউ দেখাচ্ছে। আবার অ্যালাউতে ট্যাপ করে দিব। আবার অ্যালাউতে ট্যাপ করে দিব। আর আবার অ্যালাউতে ট্যাপ করার পর কিছু লোড নেবে। দেখেন কিছু লোড নেওয়ার পরে দেখেন আমাকে অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন। দেখেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে গেট স্টার্টেড। আমি গেট স্টাডির উপর ট্যাপ করে দিব। গেট স্টাডির উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এইখানে নিয়ে আসলো। আসার পরে আমি কি করব, দেখেন এখানে দেখাচ্ছে এই নেক্সটের উপর ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড। আমি এই গেট স্টাডির উপর আবার ট্যাপ করে দিব। গেট স্টাডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এইরকম দেখাচ্ছে স্কেপ দেখাচ্ছে আর সেট এজ ডিফল্টস। এই সেট ডিফল্টসের উপর আমি ট্যাপ করে দিব। দিয়ে আমি আবার করে দিব। করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর পরে যেহেতু আমি এটিএম কার্ডটি অ্যাড করব তার জন্য আমি অ্যাড ইউর ফার্স্ট কার্ড এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে বলছে কার্ড নাম্বারটি বসানোর জন্য। আপনারা কার্ড নাম্বারটি যদি আপনারা স্ক্যানিং করেন এইভাবে কিন্তু আপনারা মোবাইলের উপরে রাখলেও কিন্তু অথবা নিচে রাখলেও কিন্তু আপনারা স্ক্যানিং করে নিয়ে নিবে। আমি দেখি স্ক্যানিং হয় কিনা। দেখেন আমি এবারে মোবাইলের কার্ডটি এটিএম কার্ডটি কিন্তু আমি নিচে রাখছি, দেখছি হয় কিনা। দেখছেন আমার কিন্তু কার্ডটি হচ্ছে না। যদি না হয় তাহলে আপনারা কি করে ম্যানুয়ালি বসিয়ে দিবেন। আমি আবার একটু ট্রাই করে দেখাচ্ছি। দেখেন আমার কার্ডটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি কি করলাম, এই এটিএম কার্ডটি কিন্তু আমার এই মোবাইলের উপরে না, আমি কিন্তু নিচে রাখলাম। নিচে রাখার সাথে সাথে কিন্তু আমার কিন্তু দেখেন আমার কিন্তু এই কার্ড নাম্বারটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। কার্ড নাম্বারটি যদি আপনাদের অ্যাকসেপ্ট না করে তাহলে আপনারা এটিএম কার্ডে থাকা 16 ডিজিটের যে কোডটি সেটা কিন্তু আপনারা বসে নেবেন। কার্ড নাম্বারটিও কিন্তু অ্যাকসেপ্ট করেছে, সাথে সাথে এক্সপায়ার ডেটও অ্যাকসেপ্ট করেছে। এখন কিন্তু আমার সিবি কার্ডটি বসাতে হবে। আমি সিবি বসিয়ে নিচ্ছি। কার্ডের পিছনে থাকা সিবি নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন। আমি বসিয়ে আমি কি করব, এই কন্টিনিউর উপর ট্যাপ করে দিলাম। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু কিছু টাইম লোড নেবে। দেখেন কিছু টাইম লোড নিয়ে দেখেন আমাকে এইখানে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে দেখাচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, আপনারা এটা পড়ে নিতে পারেন। তারপরে দেখেন এখানে নিচে লেখা আছে যেমন আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন। এখানে আপনারা ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড আবার নেবে। লোড নিয়ে দেখেন আমাকে কিন্তু আবার নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে যাবে।
দেখেন আমাকে এই ইন্টারফেসটি তিনি আসলো, অ্যান্ড আসার পরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে একটা SMS, আর এখানে আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে, অর্থাৎ আমার ব্যাংকের সাথে যেই নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে। আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে আমি কি করব, আবার এই কন্টিনিউ, নিচে দেখেন কন্টিনিউর পর আবার ট্যাপ করে দিব। কন্টিনিউর উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই পেজটি তিনি আসলো। এই পেজটি তিনি আসার পরে আমাকে কি করতে হবে, দেখেন আমার মোবাইলে একটা OTP অর্থাৎ একটা কল আসবে। সেই কলটি আমাকে প্রথমে রিসিভ করে তারা কি বলে শুনে আমাকে সেই কাজটা করতে হবে। তারপরে একটা মেসেজ আসবে, সেই মেসেজ থেকে সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি কলটির জন্য অপেক্ষা করতেছি, দেখি কলটা কখন আসে। দেখেন আমার কলটা কিন্তু অলরেডি চলে আসছে। কলটি চলে আসার পরে আমি কি করবো, অ্যান্সারে ট্যাপ করে দিলাম। অ্যান্সারে ট্যাপ করে দিয়ে আমি আপনাদের শোনার জন্য আমি একটু বলিয়ে দিয়ে দিলাম। আমাকে অ্যাক্টিভেট করার জন্য আমাকে 8 বলছে, আপনাদের 2 বলতে পারে, 3 বলতে পারে। আমি 8 সিলেক্ট করে দিলাম। আমার কার্ডটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে আমার মোবাইলে একটি কিন্তু মেসেজ আসবে। সেই মেসেজ আসলে সেই মেসেজের কোডটি কিন্তু আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি কোডটির জন্য অপেক্ষা করব। কোডটা আসার পর সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব। আমি কোডটির জন্য অপেক্ষা করতেছি। দেখেন আমার কোডটা কিন্তু চলে আসলো। এটা হলো কোড 27 14 17, এটা হলো আমার কোড। এটা আপনার মেসেজে গিয়ে দেখবেন। আমার যেহেতু মেসেজ নোটিফিকেশন আসে না, যার জন্য আমি ভিতরে গিয়ে দেখলাম 27 14 17। আমি কিন্তু আবার এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিয়ে আমি খুঁজে নিচ্ছি। দেখেন এইটা হলো, আমি এখানে লিখে দিয়েছি 27 14 17। দেখেন আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আবার একটু লোড নিচ্ছে। লোড নিয়ে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল যে কার্ড হ্যাজ বিন এড সাকসেসফুলি দেখাচ্ছে। আমি কী করব, ডান এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরেই দেখেন আমার এই কার্ডটা কিন্তু এখানে অলরেডি এখানে দেখাচ্ছে, আল রাজি ব্যাংকের কার্ডটি দেখাচ্ছে। আপনারা অন্য যে কোনো ব্যাংকের কার্ড এই প্রসেসে করবেন, তবে তাদের কল অথবা আসবে, অথবা তারা কল আসার পরে আপনারা অ্যাকসেপ্ট করে আবার যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা আপনাকে বসিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু আল রাজিটা এই প্রসেসে করলাম। আপনারা আল রাজি ATM কার্ডটি যদি বড় করতে চান তাহলে কিন্তু এই প্রসেসে করে নিতে পারবেন। মাদা পেতে আর অন্য কোনো ATM কার্ড অ্যাড করতে চাই, কীভাবে অ্যাড করবেন, তার জন্য কি করতে হবে, দেখেন নিচে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে। এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। এই অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কার্ড নাম্বার দেখাচ্ছে। আপনারা নতুন যে ATM কার্ডটি অ্যাড করবে সেই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, অথবা আমি আগে যেভাবে কার্ডটি স্ক্যানিং করে নিয়েছিলাম, যেমন এই ATM কার্ডটি, আমার এই ATM কার্ডটি আমি উপরে না অথবা আমি নিচে এভাবে স্পর্শ করার সাথে সাথে দেখেন এখানে অ্যাকসেপ্ট করে নিই। যেখানে আমি স্পর্শ করার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কার্ড নাম্বার দেখাচ্ছে, এক্সপায়ার ডেটটি দেখাচ্ছে। নেওয়ার পরে আপনি কী করবেন, এই কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরেই কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটি দিন এসে প্রথম যেভাবে করেছেন সেই প্রসেসে। তারপরে কী করবে, দেখেন এখানে টিমস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। টিম অ্যান্ড কন্ডিশনের উপর আপনারা ট্যাপ করে দিবেন। টিমস অ্যান্ড কন্ডিশনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে কী করতে হবে, SMS এর জায়গায় এখানে একটা টিক মার্ক বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা কী করতে হবে, আবার কন্টিনিউর উপর ট্যাপ করে দিতে হবে। কন্টিনিউর উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা কল আসবে। সেই কলটি রিসিভ করে আপনারা যে সংখ্যাটা বলে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। তবে আমি কিন্তু আর নতুন কোনো কার্ড অ্যাড করছি না। পরবর্তীতে যখন অ্যাড করব তখন আপনাদেরকে দেখেন এখানে আমার কল চলে আসলো। কলটা রিসিভ করে আপনারা কী করবেন, সেই কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। আমি কিন্তু ডিলিট করে দিলাম, অর্থাৎ আমি নতুন কোনো কার্ড অ্যাড করছি না। তবে আপনারা যদি একই মাদা কার্ডে 2-3টি ATM কার্ড অ্যাড করতে চান তাহলে এই প্রসেসে অ্যাড করে নেবেন। আপনার পাসওয়ার্ডটি বসিয়ে আপনারা কনফার্ম করে দিলেই, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দ্বিতীয় কার্ডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এই হলো মাদা পেতে প্রথমে কার্ড অ্যাড করা এবং দ্বিতীয়বার কার্ড অ্যাড করার প্রসেসটি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, আশা করি খুব সহজে আপনারা মাদা পেতে এই যে কোনো ব্যাংকের ATM কার্ড অ্যাড করা অথবা রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমার অবশ্যই অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।